মৃত বৃদ্ধের বাড়ির অভিযোগ আপনারা শুনলেন। শাসক দলের কাউন্সিলরের মারে বৃদ্ধের মৃত্যুর অভিযোগ করছেন তারা। গ্রেফতার করা হয়েছে উত্তর ব্যারাকপুরের 23 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর রবীন্দ্রনাথ ভট্টাচার্যকে। অভিযুক্ত কাউন্সিলরকে 6 বছরের জন্য সাসপেন্ড করেছে তৃণমূল। বাড়ির জমিতে প্রতিবেশীর বিরুদ্ধে বেআইনি নির্মাণের অভিযোগ এবং বেআইনি নির্মাণের প্রতিবাদ করায় বৃদ্ধের ছেলেকে মারধরের অভিযোগ। ছেলেকে বাঁচাতে গেলে 81 বছরের তুলসী অধিকারীকে লাথি মারেন ওই তৃণমূল কাউন্সিলর। ব্যারাকপুর ক্যান্টনমেন্ট হাসপাতালে নিয়ে গেলে বৃদ্ধকে মৃত বলে ঘোষণা করা হয়। তৃণমূল কাউন্সিলর কি জানিয়েছেন তিনি দেখুন। মিথ্যা কথা বলেছেন। প্রথম কথা কে করেছে আমি জানি না। যদি যে বলছে সে কি তুলসী অধিকারীর ছেলে, যদি তুলসী অধিকারীর ছেলে হয়ে থাকে তাহলে তুলসী অধিকারীর ছেলে তুলসী অধিকারীকে নিয়ে আমি যখন চা খাচ্ছি চায়ের দোকানে বসে কালী মন্দিরের উল্টো দিকে, সেখানে এসে আমাকে কলার ধরে আমার মা বাবা তুলে খিস্তি দেয়, হ্যাঁ, এবং সেইটার প্রতিবাদ করলে সৌমেনকেও ধরে মারধর করে খিস্তি দেয়। এইটা এলাকার লোক বলেছে এটা তোমরা কি করছো। উনি তো কিছু বলেনি, উনি তো কিছু করেনি। আর তোমাদের কোথায় বাড়ির ডিসপুট, সেই বাড়ির ডিসপুট বাড়িতে, সেখানে গিয়ে বলো। হ্যাঁ, এই কথা এইটুকুই অবধি হয়েছে। তা আমি শুনলাম উনি নাকি অসুস্থ ছিলেন। তো এরপরে ওখান থেকে যখন বললে সবাই বলা হলে তো বাবাকে নিয়ে চলে যা, তখন হেমন্ত ওইখানে নিয়ে চলে যাওয়ার সময় ওখানে সবজি বিক্রি করে, ওইখানে গিয়ে সে নাকি অসুস্থ হয়ে পড়ে। তারপর তাকে নিয়ে হাসপাতালে যায়। এটা আমি শুনি। পরিবারের অভিযোগ আপনি তাকে লাঠি মেরেছেন। লাথি মারার কোনো সুযোগই নেই, উল্টে তিনি আমার এরকম কলার ধরেছেন। পরিবারের অভিযোগ আপনি গ্রেফতারের আগে অভিযুক্ত তৃণমূল কাউন্সিলর তার বক্তব্য শুনলেন যে তিনি মারধর করেননি, উল্টে তাকে মারধর করা হয়েছিল, গালিগালাজ করা হচ্ছে, এমনটা অভিযোগ তিনি করছেন। সরাসরি এবার আপনাদের নিয়ে যাই, আমাদের প্রতিনিধি সমীরণ পাল রয়েছেন আমাদের সঙ্গে। সমীরণ, পুলিশের পক্ষ থেকে ইতিমধ্যেই আমরা দেখেছি যে দাবি করা হয়েছে যে সিসিটিভি ফুটেজ এবং প্রত্যক্ষদর্শীদের বয়ান, তার উপরে ভিত্তি করে তদন্তের কাজ এগিয়ে নিয়ে যাওয়া হবে। ইতিমধ্যেই রবীন্দ্রনাথ ভট্টাচার্য গ্রেফতার হয়েছেন, কি খবর রয়েছে এখনো পর্যন্ত? দেখো, রবীন্দ্রনাথ ভট্টাচার্যকে গ্রেপ্তার করা হয়েছে এবং রবীন্দ্রনাথ ভট্টাচার্য তাকে আজকে ব্যারাকপুর মহকুমা আদালতে পেশ করা হবে। এবং কিছুক্ষণ আগে আমরা এই মুহূর্তে রয়েছি রবীন্দ্রনাথ ভট্টাচার্যের ঠিক বাড়ির সামনে। ক্যামেরাম্যান শুভঙ্কর লাহা তোমাকে বাড়ির ছবিটা দেখাচ্ছে। তো কিছুক্ষণ আগে তার ভাই জয়দেব ভট্টাচার্য জানিয়েছেন যে দীর্ঘদিন ধরে তৃণমূল করতেন, এবং সরাসরি জয়দেববাবুর কাছে জানার চেষ্টা করব, আপনার দাদা দীর্ঘদিন ধরে তৃণমূল করতেন, তাকে সাসপেন্ড করা হলো, কি বলবেন? আর এখন কিছু বলার নেই। আমরা এটা দল বুঝেছে, দলে যে ব্যাপার, এটা আমরা কিছু বলতে পারবো কি কারণে? না। না, কিছুই না। আপনি তো আমি সিসিটিভি প্রশাসনও দেখেছি। কাইন্ডলি এটা কি বলবেন একজন আইনজীবী? আমি এখন অর্থাৎ তারা মানতে চাইছেন না যে কেন রবীন্দ্রনাথ ভট্টাচার্যকে গ্রেপ্তার করা হয়েছে। তবে পরিবারের তরফ থেকে স্পষ্ট অভিযোগ করা হচ্ছে যে দীর্ঘদিন ধরে তৃণমূল করতেন রবীন্দ্রনাথ বাবু, এবং তাকে দলেরই একটা অংশ ফাঁসিয়ে দিয়েছে, অর্থাৎ চক্রান্ত করা হয়েছে তার বিরুদ্ধে। গতকাল যে ঘটনা ঘটেছে, কাউন্সিলর হিসেবে তিনি জানতে চেয়েছিলেন যে কি পরিস্থিতি এই বেআইনি নির্মাণ সম্পর্কে, তখনই তারা চড়াও হয় তাদের উপর, রবীন্দ্রনাথ ভট্টাচার্যের উপর। এমনই ব্যাখ্যা দিয়েছেন জয়দেববাবু। এবং তার পাশাপাশি এটাও বলা হচ্ছে যে এই রবীন্দ্রনাথ ভট্টাচার্য তাকে এই তুলসী অধিকারী, যাকে মারার অভিযোগ হয়েছে, সেই তুলসী অধিকারী কলার ধরেছেন, তিনি কলার ছাড়াবার চেষ্টা করেছেন, অর্থাৎ লাথি মারার অভিযোগ তিনি অস্বীকার করেছেন। কুসুমিতা, একেবারে সমীরণ, তুমি আমাদের সঙ্গে থাকো। ইতিমধ্যেই ডিসি সেন্ট্রাল তিনি ঠিক কি গতকাল জানিয়েছিলেন দেখাবার করা। লেখা আছে কি নর্থ ব্যারাকপুর মিউনিসিপ্যালিটির 23 নম্বর ওয়ার্ডের যে কাউন্সিলর আছে ওনার বিরুদ্ধে অভিযোগ আছে কি ওনার সঙ্গে একজন বয়স্ক ভদ্রলোক নাম তুলসী অধিকারী, ওনার সঙ্গে ঝগড়াঝাটি হয়েছিল। আর তারপরে ওই বয়স্ক ভদ্রলোক হাসপাতালে ভর্তি হন, ওখানে কোথায় মারা যান। এটা একদমই প্রাথমিক লেভেলের ইনফরমেশন, আমি বেশি কিছু বলতে পারবো না। কিন্তু কমপ্লেন্টেরও আমরা দায়ের করে নিয়েছি। আমরা আইনগতভাবে দেখছি, সব দিকে খতিয়ে বের করে দেখছি কি এটা এক্স্যাক্টলি কি ঘটনা হলো, ঘটনার পিছনে কি আছে না আছে, সব কিছু খতিয়ে বের করে আমরা দেখছি। আর আপাতত উনি কাউন্সিলর সাহেব যেটা আছেন উনি ডিটেন্ড আছেন, জিজ্ঞাসাবাদ করার জন্য ওনাকে আটক করা হচ্ছে। থ্যাংক ইউ। লাঠি মারা হয়েছে, উনি তো লয়ার,
সেটা আমরা খুঁটিয়ে বের করে দেখবো। এখন জাস্ট প্রাথমিকভাবে সবাই কেসটা হলো, এখন আমাদের কাছে একটু বেশি ইনফরমেশন নেই, বেশি তথ্য নেই। আমরা সব কিছু সিসিটিভি ফুটেজ, আইবি টেস্টগুলোকে জিজ্ঞাসাবাদ করে সাক্ষ্যটা এগুলো করে চেষ্টা করছি। অভিযোগ এবং পাল্টা অভিযোগ রয়েছে। আমি আবারও কথা বলবো সমীরণ পালের সঙ্গে। সমীরণ, সেক্ষেত্রে পুলিশি তদন্তের কাজ এখনো পর্যন্ত কতটা অগ্রগতি হয়েছে? দেখো, তোমাকে সুস্মিতা বলি যে গতকাল বিকেল থেকে টানা জিজ্ঞাসাবাদ করা হয় রবীন্দ্রনাথ ভট্টাচার্যকে, এবং সন্ধ্যের সময় যখন তার কথাবার্তায় অসঙ্গতি ধরা পড়ে, অর্থাৎ এই ঘটনার সপক্ষে তিনি যে যুক্তি দিচ্ছিলেন যে তিনি চায়ের দোকানে বসেছিলেন, তিনি কোনো গালিগালাজ করেননি, উল্টে তুলসী অধিকারীর ছেলে তার ওপর চড়াও হয়েছিলেন এবং তাকে মারধর করেছেন, এবং শুধু তাই না তার সহযোগীকে মারধর করেছেন, এবং তারপরই তুলসী অধিকারী ছুটে আসেন, এসে তার কলার ধরেন। যেমনটা কিছুক্ষণ আগে তার ভাই জয়দেব ভট্টাচার্যও বলছিলেন যে যেহেতু রবীন্দ্রনাথ ভট্টাচার্যের কলার ধরেছিলেন তুলসী অধিকারী, তিনি কেবলমাত্র কলার থেকে তার হাত সরিয়ে নিতে চেয়েছিলেন, কোনো লাথি তিনি মারেননি, এমনটাই তিনি জানাচ্ছেন। তবে যেটা জানা যাচ্ছে যে এই সমস্ত কথাবার্তা সম্পর্কে পুলিশের পক্ষ থেকে কোনো রকমভাবে সন্তোষজনক কিছু পাওয়া যায়নি, আর সেই কারণেই রবীন্দ্রনাথ ভট্টাচার্যকে গতকাল গ্রেপ্তার করা হয়েছে। আজ তাকে ব্যারাকপুর মহকুমা আদালতে পেশ করা হবে। পুলিশ যেটা জোর দিচ্ছে, তদন্তে পারিপার্শ্বিক তথ্য প্রমাণ জোগাড় করার চেষ্টা চলছে, একাধিক সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে ঠিক কী ঘটনা ঘটেছিল। অর্থাৎ এই যে দলীয় কার্যালয়, সেই কার্যালয়ের সামনেই একটি চায়ের দোকান রয়েছে, সেখানেই ঘটনা ঘটে, এবং তুলসী বাবু তার ছেলে যখন আক্রান্ত হয়েছে খবর পেয়ে ছুটে যান, ছেলেকে বাঁচাতে যান এই বৃদ্ধ, তখনই অভিযোগ যে রবীন্দ্রনাথ ভট্টাচার্য তাকে লাথি মারেন, মাটিতে লুটিয়ে পড়েন তুলসীবাবু, তারপরে ব্যারাকপুরের সেনা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। সমস্ত প্রত্যক্ষদর্শীর বয়ান, তার পাশাপাশি সিসিটিভি ফুটেজ এবং পারিপার্শ্বিক তথ্য প্রমাণ সংগ্রহ করার প্রক্রিয়া চলছে, এবং রবীন্দ্রনাথ ভট্টাচার্যকে আরও জেরা করার প্রয়োজন রয়েছে। এখন আজকে ব্যারাকপুর মহকুমা আদালতে তাকে কি ধারায় আদালতে পেশ করা হচ্ছে এবং তাকে নিজেদের হেফাজতে চাইছে কিনা পুলিশ, সেটা কিছুক্ষণ বাদেই স্পষ্ট হওয়া যাবে। তবে রবীন্দ্রনাথ ভট্টাচার্য এই ঘটনায় একমাত্র অভিযুক্ত, এবং তাকে পরিবারের অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছে। আজকে তাকে ব্যারাকপুর মহকুমা আদালতে পেশ করা হবে। রবীন্দ্রনাথ ভট্টাচার্য তিনি একজন পেশা আইনজীবী, উত্তর ব্যারাকপুর পুরসভা 23 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর। গতকালকের ঘটনার পর সন্ধ্যায় ব্যারাকপুরের তৃণমূল সাংসদ এবং দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি পার্থ ভৌমিক এই মৃতের বাড়িতে আসেন। সঙ্গে ছিলেন উত্তর ব্যারাকপুর পুরসভার তৃণমূলের পুরপ্রধান মলয় ঘোষ, এবং এসে পরিবারের সঙ্গে কথা বলেন, এবং তারপরেই তাকে 6 বছরের জন্য সাসপেন্ড করা হয়েছে দল থেকে, এটা জানিয়ে যান। এই বেআইনি নির্মাণের ব্যাপারে পুরসভার তরফ থেকে পদক্ষেপ নেওয়া হয়েছে, এটাও সাংসদ জানিয়েছেন, এবং এই মুহূর্তে রবীন্দ্রনাথ ভট্টাচার্যকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাকে আজকে আদালতে পেশ করা হবে। একেবারেই সমীরণ, ধন্যবাদ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।